প্রিয় বন্ধুরা, বিশ্বদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকের দিনের ব্রেকিং নিউজগুলো জানিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিউজ পড়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। লুটপাট থেকে দেশের মানুষকে বের করে আনার চেষ্টা করছি, প্রধান উপদেষ্টা। দেশের মানুষকে লুটপাটতন্ত্র থেকে বের করে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শুক্রবার 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তুষ্ট জামায়াত। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। শুক্রবার 6 জুন রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হতো, খেলাফত মজলিস। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি মনে করে, শুধু সময়সূচি নির্ধারণ যথেষ্ট নয়, একটি কার্যকর, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এখনই প্রয়োজন সর্বাত্মক প্রস্তুতি, রাজনৈতিক সদিচ্ছা ও ন্যায্য পরিবেশের বাস্তব নিশ্চয়তা। জুলাই ঘোষণাপত্র, সনদ ও বিচার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচনে আপত্তি নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচনে আপত্তি থাকবে না। শুক্রবার 6 জুন রাতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে গোটা জাতি হতাশ, দেশে এসেই মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বারবার বিএনপি বলে এসেছে, দ্রুত নির্বাচন চায় বিএনপি। সেটাই আশা করেছিলাম, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন মোহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয়, গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের ঘোষণায়। শুক্রবার 6 জুন রাত 1:30টায় ঢাকা বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। তিনি ব্যাংকক থেকে চোখের চিকিৎসা করে দেশে ফেরেন আজ রাতে। প্রধান উপদেষ্টার বক্তব্যে এবি পার্টির আস্থা। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শুক্রবার 6 জুন সন্ধ্যায় যে ভাষণ দিয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ নিয়ে বিবৃতি দিয়েছেন। জাতীয় ঈদগাহের মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করেছেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। শনিবার 7 জুন সকালে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের নামাজ ও খুতবাহর পর মোনাজাতে তিনি মুসল্লিদের নিয়ে সম্মিলিত দোয়া করেন। প্রধান জামাতে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ রাজনীতিবিদ, উপদেষ্টা, প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজের আগে হজ ও কোরবানি নিয়ে বিশেষ আলোচনা করেন তিনি। ঈদের দিনে বাস চাপায় শিশু সন্তানসহ বাবা নিহত। বগুড়ার শাহজাহানপুরে ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাস চাপায় শিশু সন্তানসহ বাবা নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চান মিয়া 35 ও তার ছেলে আব্দুল্লাহ 4। অবিকৃত গরু নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত। কোরবানির হাটে অবিকৃত একটি গরু নিয়ে ট্রাকে করে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকটির আরও 15 আরোহী। আজ শনিবার দুপুর 12টার দিকে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফজলুর রহমান, তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা।
দুই সিটিতেই আজ রাতের মধ্যে বর্জ্য অপসারণ। আসিফ মাহমুদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডিএনসিসি আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঈদের দিন আজ শনিবার বেলা 2টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এপ্রিল 9 ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি, মির্জা ফখরুল। জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলে নয়, বরং ডিসেম্বরেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের দিন শনিবার 7 জুন শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এপ্রিল মাসে নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত ইসি? এখন থেকে 10 মাস পর অর্থাৎ 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণার পর প্রশ্ন তৈরি হয়েছে, এই সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? নির্বাচনের আগে দল নিবন্ধন, ভোটার তালিকা, আইন বিধিনীতিমালা সংস্কার এবং তফসিল ঘোষণা সহ বিশাল কর্মযজ্ঞ শেষ করতে হবে কমিশনকে। ঈদের দিনও রক্ষা পেল না গাজা, ইসরায়েলি হামলায় নিহত 42। পবিত্র ঈদুল আজহার দিনে যখন মুসলিম বিশ্ব উৎসবের আনন্দে মেতেছিল, ঠিক তখনই গাজা উপত্যকায় মৃত্যু নামিয়ে এনেছে ইসরায়েল। শুক্রবার 6 জানুয়ারি ঈদের সকালে শুরু হয়ে রাত পর্যন্ত একের পর এক বিমান হামলায় কেঁপে উঠেছে গাজার আকাশ। এই হামলায় অন্তত 42 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা নেই ট্রাম্পের। ট্রাম্প-মাস্ক বিরোধ আপাত সুরাহা হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অনলাইনে কাদা ছোঁড়াছুঁড়ির মধ্যে শুক্রবার 6 জুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, টেসলা মালিকের সঙ্গে কথা বলার ইচ্ছা নেই তার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের টপ লেভেলের নিউজের সারাংশ। আগামীকালের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।